একদিকে ব্রাজিলের 5 ওয়ার্ল্ড কাপ, অন্যদিকে রিয়াল মাদ্রিদের 15 ইউসিএল ট্রফি। একজন বার্সা আর্জেন্টাইন ফ্যান হিসেবে কি পরিমাণ মেন্টাল প্রেশারে থাকতে হয় এটা কি আপনি বুঝতে পারতেছেন? না আছে ক্লাব ফুটবলের শান্তি, না আছে ইন্টারন্যাশনাল ফুটবলে। আপনি যেই জায়গাতেই যাবেন না কেন আপনাকে শুনতে হবে ব্রাজিলের 5 ওয়ার্ল্ড কাপের গল্প, অন্যদিকে আপনাকে শুনতে হবে রিয়াল মাদ্রিদের ইউসিএল ট্রফির সংখ্যার কথা। সো একজন বার্সা আর্জেন্টাইন ফ্যান হিসেবে পুরো সিজনটা, পুরো বছরটা এরকম মেন্টাল প্রেশার নিয়ে কাটাতে হয়। এবার আমরা একটু মেইন টপিকে আসি। ধরুন আপনাকে যদি আমি প্রশ্ন করি এই সিজনে আপনি বার্সেলোনার কাছ থেকে কি আশা করেন, আপনি কি প্রশ্নের উত্তর দিবেন আমি জানি না, বাট আমার কাছে যদি সেম প্রশ্নটা রাখা হয় আমি বলবো এই সিজন আমি বার্সার কাছ থেকে শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ জিততে দেখতে চাই। মানে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জিতবে এটাই আমি দেখতে চাই। কারণ কি ভাই? কারণ হচ্ছে বার্সেলোনা লাস্ট 11 বছর চ্যাম্পিয়ন্স লিগের চেহারা দেখতে পাচ্ছে না, তারা চ্যাম্পিয়ন্স লিগকে ছুঁয়ে দেখতে পাচ্ছে না। অন্যদিকে এই 11 বছরে রিয়াল মাদ্রিদ 5 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে বসে আছে এবং তারা চ্যাম্পিয়ন্স লিগের সংখ্যাটা, উইনিং সংখ্যাটা এতটাই উপরে নিয়ে গেছে, এটা এখন কারো পক্ষে ছুঁয়ে দেখা বা ধরা অসম্ভব প্রায়। বাট আমরা লাস্ট 11 বছরে চ্যাম্পিয়ন্স লিগ জিততেই পারি নাই, এইদিকে 11 বছরে 5 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে বসে আছে রিয়াল মাদ্রিদ। সো এই সিজনে আমি চাই বার্সেলোনার শুধুমাত্র মেইন ফোকাস হোক চ্যাম্পিয়ন্স লিগ। লিগ গোল্লায় যাক, কোপা দেল রে, তারপর হচ্ছে স্প্যানিশ সুপার কাপ, যেমনে মনে হয় সেমনে যাক, বাট আমার কাছে এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ লাগবে। ভাই আমি চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া কিছু চিনি না। 11 বছর একটা ট্রফি পাচ্ছি না, কিন্তু আমাদের টিমের ম্যানেজমেন্ট কি করছে আমি সেটাও জানি না। হ্যাঁ আমি মানি বার্সেলোনা লাস্ট কয়েক বছর ধরে একটা স্ট্রাগলিং পিরিয়ড পার করছে, বাট এর থেকে কিন্তু অনেকটা রিকভার করেছে বার্সেলোনা। এখন যদি লাস্ট 2টা সিজনের দিকে আপনি তাকান তাহলে দেখতে পারবেন এই ক্লাবটা কিন্তু অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে এবং অনেক প্লেয়ারকে কিন্তু সাইন করাচ্ছে। আপনি লাস্ট কয়েকটা সিজনে দেখুন, খুব হাই প্রোফাইল প্লেয়ার সাইন না করাইতে পারলেও ভালো ভালো কিছু প্লেয়ার কিন্তু সাইন করিয়েছে বার্সেলোনা। সেই জায়গা থেকে যদি আপনি এখনও আপনার প্রজেক্টটা চ্যাম্পিয়ন্স লিগ কেন্দ্রিক না করতে পারেন তাহলে আমার কাছে মনে হয় না ফিউচারে এই জিনিসটা আপনি কিভাবে করবেন। আমার কাছে মনে হয় এখনও যদি আপনি না করতে পারেন তাহলে ফিউচারে এই চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা আরও টাফ হয়ে যাবে বার্সেলোনার জন্য। রিয়াল মাদ্রিদ কিন্তু আপনাকে এই সিজন ছেড়ে দিবে না এবং রিয়াল মাদ্রিদ এই সিজন কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের জন্য ফাইট করবে। তাদের লাস্ট 2টা সিজন খারাপ গেছে, বাট এই সিজন থেকে মাদ্রিদ কিন্তু ফাইট ব্যাক দেওয়া ট্রাই করবে। সো আপনি মাদ্রিদের 2টা সিজন খারাপ গেছে, এই 2টা সিজন আপনি কাজে লাগাইতে পারেন নাই, এটা আসলে বার্সেলোনার জন্য একটা আপসেটিং বিষয় আমার কাছে মনে হচ্ছে। সো আমাকে যদি কেউ প্রশ্ন করেন যে ভাই এই সিজন আপনি বার্সেলোনার কাছ থেকে কি চান, আমি আবারও বলতে চাই যে একটা কথাই বলবো, আমি ভাই লিগ জিততে চাই না, আমি কোপা দেল রে, স্প্যানিশ সুপার কোপা এগুলো যেমনে মনে করে সেমনে যাক, আমার কাছে এই সিজনে ভাই ইউসিএল ট্রফি থাকতে হবে। আমি ইউসিএল ট্রফি লাস্ট 11 বছর ধরে দেখতে পাচ্ছি না, আপনি বুঝতে পারতেছেন? সো আমার কাছে মনে হয় হান্সি ফ্লিক এবং বার্সার এই ম্যানেজমেন্ট, এই বোর্ড এবার মেইন ফোকাস দিবে অন্তত ইউসিএলে। লাস্ট ইউসিএলে আমরা আতলেটিকো মাদ্রিদের সাথে পেরে উঠতে পারি নাই, এর আগেরটা ইন্টার মিলানের সাথে বাদ হয়ে গেছি। মানে ভাই কি একটা অবস্থা। যাই হোক, বার্সেলোনার কাছ থেকে এবার শুধুমাত্র একটাই আশা, সেটা হচ্ছে এবার যেন অন্তত তারা আমাদেরকে চ্যাম্পিয়ন্স লিগটা উপহার দিতে পারে। ভাই লিগ জিতছি বহুত, আমার আর লিগ জিতার প্রতি কোনো প্রকার আকর্ষণ নাই, আমি শুধুমাত্র এখন চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।